This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে ভাঙড়ে তুলকালাম কাণ্ড। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, পুলিশ সিভিক ভলান্টিয়ারদের উপর হামলা চালানো হয়, পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়, বাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। মোতায়েন করা হয়েছে সেখানে কাশীপুর থানায় পুলিশকে। আর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি রূপেশ কুমার তিনি পৌঁছে যান। অশান্তি ছড়ানোর অভিযোগে পুলিশের জালে বেশ কয়েকজন। মুর্শিদাবাদে অশান্তির আঁচ অনেকটাই কমেছে, ধীরে ধীরে ছন্দে ফিরছে নবাবের শহর। কিন্তু এবার কি ওয়াকফ প্রতিবাদের ভরকেন্দ্র ভাঙড়? সোমবার ওয়াকফ প্রতিবাদে এমনই ধুমধুমার পরিস্থিতি ভাঙড়ে। আক্রান্ত পুলিশ, সিভিক ভলান্টিয়ার, পুলিশের গাড়িতে ভাঙচুর, আগুন। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে সকাল থেকেই তপ্ত হয়ে ওঠে ভাঙড়। সোনপুরে নয়া ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায়। প্রতিবাদের ঝাঁঝ বাড়ে বিকেলে। পুলিশের গাড়ি বাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। রাস্তার উপর দাউ দাউ করে জ্বলতে থাকে বাইক, ভাঙচুর করা হয় পুলিশ ভ্যানও। পুলিশ বিক্ষোভকারী খণ্ডযুদ্ধে আহত হন কয়েকজন পুলিশ কর্মী, সিভিক ভলান্টিয়ার। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় উত্তর কাশীপুর থানার পুলিশ। ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের জয়েন্ট সিপি রূপেশ কুমার। কয়েকজনকে ধরপাকড়ও করে পুলিশ। নতুন করে উত্তপ্ত হলো আবার ভাঙড় টু সোনপুর এলাকা, এবং সোনপুর এলাকায় যে বাজার, সেই বাজারে আন্দোলনকারীরা পুলিশের উপর কিন্তু আক্রমণ করে এবং পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইটপাটকেল ছোড়া যেমন হয়, পাশাপাশি এখানে কিন্তু একাধিক বাইক, কিন্তু পুলিশের গাড়ি সেখানে কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাজারের খোলে মিটিং করছিল, ওরা এসে রাস্তা অবরোধ করেছে। গার্ডওয়ালটা নিয়ে রাস্তায় কোনো মানুষজন যেতে দিচ্ছে না। আমরা বলেছি বাজারের খুলে মিছিল মিটিং যা করো, রাস্তা ছেড়ে দাও, রাস্তায় পথচারীরা যায়, অনেক পেশেন্ট আছে, তাদের অসুবিধা হবে। কতজন আহত হয়েছেন আপনারা? 15-16 জন। এই ঘটনার দায় আইএসএফ এর উপর চাপিয়েছে তৃণমূল। আইএসএফ এর একটা জমায়েত ছিল সোনপুর বাজারে, সেখানেই যখন পুলিশের গাড়ি আসে, আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা পুলিশের গাড়ির উপর আক্রমণ করে এবং সেখানে অগ্নিসংযোগ করে। এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। কলকাতায় ওয়াকফ আইনের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার পথে আইএসএফকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ঘটকপুকুরের কাছে বাসন্তী হাইওয়েতে কাঠের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে আন্দোলনকারীরা। সোমবার শিয়ালদার রামলীলা ময়দানে আইএসএফ এর তরফে ওয়াকফ সংশোধনী আইন বিরোধী কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে যোগ দিতে যাচ্ছিলেন ভাঙড় মিনাখা সন্দেশখালী এলাকার আইএসএফ কর্মী সমর্থক ও সাধারণ মানুষ। অভিযোগ, ভাঙড়ের বাসন্তী হাইওয়ের বৈরামপুরে বিক্ষোভকারীদের গাড়ি আটকে দেয় পুলিশ, যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইএসএফ কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে দুপক্ষের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশ লাঠিচার্জ শুরু করে, তাতে একজনের মাথা ফাটে বলে অভিযোগ। মিছিল আটকানোয় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বাসন্তী হাইওয়ের উপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে। তৃণমূল বলছে, মমতা ব্যানার্জি বলছে, রাজ্য সরকার বলছে আমরা এই আইনকে লাগু হতে দেবো না। আর আমরাও কি বলছি, ভাই এই আইনকে লাগু হতে দেবো না। তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা? দুজনের সুর তো এক, তাহলে আমাদের উপরে আক্রমণ হলো কেন? আমাদের আটকাতে হলো কেন? এই বললাম না, যখনই রাজ্য সরকার চাপে পড়ে দিল্লিগামীর ফ্লাইট ধরে। নওশাদকে পাল্টা দিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাও। আমিও একজন মুসলিম, আমিও ওয়াকফ আইনের বিরোধিতা করি। আমি নওশাদকে বলছি, বাংলাতে কেন? এই আইন তো রাজ্য সরকার পাশ করেনি। এই আইন যদি পাশ করে থাকে কেন্দ্রীয় সরকার, তাহলে বুকের পাটা থাকলে তাহলে দিল্লিতে যেতে হবে। দিল্লিতে দোস্তি আর বাংলাতে কুস্তি, এই জিনিস তো চলবে না। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে দিন কয়েক ধরে অশান্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সহ একাধিক এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্য পুলিশের তরফে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে। এরই মধ্যে ভাঙড়ে আলাদা করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় কার্যত তটস্থ রাজ্যবাসী। প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।